নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। সায়নী দিদি কিন্তু এক নম্বর তৃণমূল, কোনো খাদ নেই, একেবারে নির্ভেজাল। যখন আমরা দেখছি তৃণমূল হেরে যাওয়ার পর তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীর মুখে বিদ্রোহের সুর, তখন কিন্তু সায়নী দিদি এক নম্বর তৃণমূল অনুগত সৈনিক। যাই হোক, তিনি সংবাদ মাধ্যমে বলেছেন তিনি রাজনীতিতে নতুন। এইসব নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি রাজনীতিতে খুব নতুন। আমরা দেখেছি তৃণমূলে যোগদান করার জন্য কোনো রাজনৈতিক অভিজ্ঞতার প্রয়োজন হয়নি। তৃণমূলে রাজনীতি করতে গেলে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা আপনার লাগবে না, শুধুমাত্র একটু কায়দা করে হিন্দু ধর্মের দেবদেবীদের একটু অপমান করে দিলেই ব্যাস, তৃণমূলে আপনার প্রমোশন একটা ভালো পথ পেয়ে যাবেন। সায়নীদির ক্ষেত্রে যেটা হয়েছে, সায়নীদি সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানিয়েছেন এখন এই দুঃসময়ে, এখন পার্টির দুঃসময়ে যারা মুখ খুলছেন তারা হচ্ছে বেনজল, নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। তবে এইটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। দিদিও তো নিজের পিঠ বাঁচানোর জন্য ঘরের মধ্যে ঢুকে গেছেন, দলীয় কর্মীদের পাশে না গিয়ে তিনি ওকালতি করতে চলে গেছেন কোর্টে। কারণ তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দুর্নীতিবাজ নেতাদের গায়ে যে কেসগুলি আছে সেগুলি সব তদন্ত হবে, এই সরকার সমস্ত কিছু তদন্ত করবে। ওই কোর্টেই পড়ে থাকতে হবে আপনাকে। এতদিন কোর্টের রায় মানেননি, কোর্টের রায়কে কোনো মান্যতা দেননি, এখন আপনার ওই শেষ ভরসা হবে ওই কোর্ট। সায়নী দিদি মিডিয়াকে আত্মসমালোচনা করার কথা বলছেন। এবং আমি তো বলবো মিডিয়ার কথা, যেই মিডিয়া এতদিন বলতো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিলে সেটা ভাতা, এবং সেটা বিজেপির সরকার দিলে সেটা হচ্ছে মাস্টার স্ট্রোক। আমার মনে হয় মিডিয়ারও খুব দরকার আছে নিজেদের আত্মসমালোচনা করার। যে মিডিয়ার উপর আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, রাজ্যের সাধারণ মানুষ আমরা সবাই দেখেছি। কিভাবে মিডিয়ার বিভিন্ন সাংবাদিকদের উপর কেস দিয়ে তাদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করেছিলেন। আজকে আপনার মুখে আত্মসমালোচনার বলি, মিডিয়া সম্পর্কে অভিযোগ। এই মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে আপনারা দিতে চাইতেন না, প্রচুর সাংবাদিকের নামে কেস চাপিয়েছেন।